ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এখানে দেখতে পাচ্ছি মার এখানে বসে আছি, মা রান্না করছে। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই গরমে। আর এখানে দেখো আমাদের এখানে রান্নাঘরের উপরে হচ্ছে টিন দেওয়া, টিন না মা অ্যাডভেস্টার, টিন দেওয়া। কি গরম বুঝতেই পারছো। তো মার এখানে বসে বসে একটু মাকে হাওয়া দিচ্ছে, আমি হাওয়া খাচ্ছি। আর কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি। শাক হয়ে গেছে না? তো আজকে হচ্ছে কলমি শাক, কালকে যেটা হয়েছিল কলমি শাক ভাজা, আর তার সঙ্গে হবে ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না হবে। সেটা হচ্ছে বেগুন দিয়ে হবে, ভাপাই হবে কিন্তু বেগুন দিয়ে। তো তোমাদের দেখে দিচ্ছি। সেটাও হাতে মাখা তোমার, সেটাও হাতে মাখাই ইলিশ ভাপা বেগুন দিয়ে। তো একই মশলা থাকবে, শুধু বেগুনটা এক্সট্রা আছে ওর মধ্যে। তাও আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মা যখন মানে মশলাটা দিয়ে ওইটা হাতে মাখা হবে তখন। এই যে হচ্ছে ইলিশ মাছ, আগে নুন হলুদ দিয়ে মেখে রাখা হচ্ছে। আর আমাদের মাছটা যেই সময় রান্না করে না, তোমরা দেখতে পারো যে অল্প, কিন্তু এগুলো সব এক বেলার জন্যই হয় বেশিরভাগ টাইমেই, তাই না মা? কেন রাত্রেবেলা আবার সবাই গরম ভাতটাই সিদ্ধর সঙ্গে বেশি ভালো খায় আমাদের বাড়িতে। আর আমি তো দেখেইছো কি খেয়েছি ডিনারে প্রতিদিন। আর এই যে মশলাটা সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরা আর একটুখানি নুন, ওইটা দিয়ে বেটে এই যে একটা মেখে দিল। আর এখন দেবে বেগুন, এই যে এটাও এখন মেখে দেবে। আর সেম প্রসেসে সেদিন যেরকম করেছিল সেরকমই। এখন একটু নুন দিয়ে দেবে, নুন দিয়ে দিল একটু। এটা দিয়ে ভালো করে এখন মেখে নেবে। দিচ্ছি একটু হলুদ, এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। আবার নামানোর সময়ও একটু দেবে। এই যে কড়াইতে দিয়ে দিল। তারপর তোমাদের একবার বানানোর সময় দেখাচ্ছি। এই 10 থেকে 12 মিনিট লাগবে না হতে, 15 মিনিট ম্যাক্সিমাম। একবার হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। হচ্ছে আজকের বেগুন দিয়ে ইলিশ ভাপা কেমন হয়েছে জানিও। আর তার সঙ্গে যে কলমি শাক ভাজা, ডাল হবে, আর ডালও হবে। তো ডালটা কি দেখাবো, আর এটাই দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানিও কিন্তু। আমার তো দেখেই গন্ধটা যা বেরিয়েছে না ইলিশ মাছের, দারুণ একদম। আর আজকে কিন্তু আলাদা মতন হয়নি। আজকে মমতা বলেছে এটা খেয়ে টেস্ট করবে, এটাই খাবে আজকে, তাই তো মা? তার জন্য আজকে আলাদা হয়নি। এই দেখো আমাদের এগুলো হচ্ছে জমির বাদাম। মা এখন বাদাম দেবে আমাদের। সেটা দেখে বলবে বাবা বাপের বাড়িতে কত কিছু নিয়ে যায়। ও মা তুমি কিছু বলবে? বাপের বাড়িতে কত কিছু নিয়ে যায়। নেবে না, মেয়েরা নেবে না তো কে নেবে? তা আবার কতদিন পর আসি, তাই তো? তো এখন আমি ভালো, এর মধ্যে দেখো 3 কোয়া বাদাম, বেশি কিন্তু। ফাটাই দেবো না? না ফাটাই দেবে? তাহলে দাও, ফাটাও। ফাটাইবো কতদিন করে ফাটাইবো? যে কটা ফাটাতে পারবে। এই যে এরকম বাদাম বেশি, এরকম করে বাচ্চা দিতে হবে। দেখো 3 কোয়া বাদাম, এগুলো সব জমির বাদাম, ভাই লাগিয়েছিল। তো ওই রেখে বাবা কি আনন্দ দেখো। মমতা কারেন্ট এসছে সেই সকালের পর থেকে, এই যে আসলো সবে কারেন্টটা। ও মনমির আসলে পরে কারেন্ট, মনমির তুমি আসলে পরে কারেন্টটা আসলো। আমি ছাড়াবো। হ্যাঁ ছাড়াও। এই যে আমরা সব দেখতে পাচ্ছ, দাঁড়াও লাইটে যাবে। এই যে সবাই মিলে এখন বাদাম ছাড়াবো। খোসা ছাড়িয়ে নিলে একটু বেশি নেওয়া যাবে। তো দেখি কি করে নিতে পারি। এই দুষ্টুও আছে, সবাই কাজে লেগে পড়েছে হাওয়ায়। ফ্যানের তলায় বসে এখন বাদামগুলো ছাড়িয়ে নিই। কে কে বসেছে বাদাম ছাড়াতে? সবাই হাত তোলো। মনবীর, এই যে আছে দুষ্টু, মমতা, আর এই যে মা। তো এই যে আমরা এখন বাদাম ছাড়াচ্ছি। বাদাম ছাড়িয়ে নিলেই একটু বেশি নেওয়া যাবে, না হলে খোসা শুদ্ধ নিলে অনেক জায়গা লাগবে। তো অল্প অল্প নেবো, একটু ছাড়িয়ে নেবো। আর বেশি আর সব বিক্রি করা হয়ে গেছে। এই ড্রামের মধ্যে শুধু আমাদের জন্য রেখেছিল আর বাড়িতে খাওয়ার জন্য। তো এই দেখো ড্রামের মধ্যে দেখে নাও। তো দেখি কোন কটা ছাড়াতে পারি, তাই বুঝছো? ভালো পড়েছে তোমার? ভালোটা পড়েছে? এই যে দেখো ভাত খাওয়ার পরে খাবো রসগোল্লা, আর তার সঙ্গে হচ্ছে লাল দই। সেটা হচ্ছে মনবীরের ফেভারিট, তাই না? যে লাল দইটা এইমাত্র নিয়ে আসলো। ধরো ভালো করে, হাইটে ধরো শক্ত করে। আর দেবো ভর্তি করে, বাটি ভর্তি করে দেবো। দাঁড়াও, দারুণ খাও। ও কিন্তু ভাত খায়নি, ভাত খাওয়ার আগেই দইটা খাবে আগে, তারপরে ভাত খাবে। পেটে জায়গা থাকলে, তাই তো? পেটে জায়গা থাকলে খাবে তো। কি
কি রান্না হয়েছে জানো তুমি আজকে? ইলিশ মাছ, আর মুগ ডাল, আর টাংরা মাছ। আর শাক ভাজা। আর রসগোল্লাটা কখন খাবে? এখন আর রাত্রেবেলা কি হবে বলে দাও? চিকেন পকোড়া। হ্যাঁ, কে বানাবে? পিসিমণি। সেদিন বানিয়েছিলাম, তুমি ভালো খেয়েছিলে না? টেস্টি টেস্টি সস দিয়ে। তো আজকেও বানাবো হচ্ছে চিকেন পকোড়া। আমাকে 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 এক সাইড দিতে ছানা জিলাপি দাও তো। ছানা জিলাপি না, এটা তো একটা রসগোল্লা এনেছে। দাও। আগে তুমি খেয়ে নাও, তারপরে দিচ্ছি। না। তুমি বলে এটা ভাত খাওয়ার সময় খাবে। এটাকে ফিনিশ করো, তারপর এটা দিচ্ছি। এই মা দিচ্ছে এখন উঠোন ঝাড়। আর আমরা এই যে কলসি আর বোতল নিয়ে রেডি হয়েছি, গঙ্গাপাড়ে যাব জল আনবো। আমি একটা বড় হাঁস কিনেছি আর তিনটা হাঁসের বাচ্চা কিনেছি। বেবি। আর এই যে জল বোতলেরটা আমি নিয়ে যাব, আর এই যে কলসিতে করে মা পুজোর জল আনবে। তার সঙ্গে দুষ্টু রেডি হয়ে গেছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। মমতা কি যাবে? মমতা যাবে না। আর মাকে বলছে মা চলো না, আর বাচ্চারা খেলছে ওইখানে। চলো আমরা এখন গঙ্গা থেকে জল নিয়ে আসি, সব নিয়ে কলসি বোতল নিয়ে। এখন আরো কতটা জল এখানে ছিল, এইখানে কতটা নিচে চলে গেছে। জল নিয়ে আসি। দেখো এতটা নিচে আমি আসিনি, নৌকায় যাই। নামবি না শোনা। এখন কতটা উপর থেকে সব জল নেমে গেছে। আর ওই যে সিঁড়ির ঘাটটা, যেখানে ওই যে টলারটা দেখতে পাচ্ছ না, ওইখানে ওইটা হচ্ছে সিঁড়ির ঘাট। ওইখানে সেই সিঁড়ি বাঁধানোটা, যেখানে অল্ট্রেশন করতে দিন, সেইখানে ওই ঘাটটা। আমি জল ভরবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ভরি একটু নৌকায় বসে। দাও বোতলটা, আমি ভরি। আমি তো জয় নামবো। খুলে রেখে যাও। কেন বাড়ি করবো পাস, কল থেকে পাটা ধুয়ে পাস করবো। হ্যাঁ একটু পা ধুয়ে নেই কল থেকে, পা পুরো কাদা কাদা হয়ে গেছে। চলো হয়ে গেছে নেওয়া আমাদের জল, বোতল আর কলসি। আর মানবীর যা দুষ্টুমি করলো, আমার চটিটা যদি ভেসেই যেত না, তাহলে আমার সঙ্গে কথাই বলতাম না তোমার সঙ্গে আর। হ্যাঁ যাও না, আছে ওইখানে যোগ আছে, চলো। তো আমি এখানে সেই গঙ্গা জল এনে বসেছি। এই জলের বোতল এখন ঘরেও নিয়ে নিই। আর দুষ্টু আমাকে ফেয়ারওয়েল গিফট দিতে নিয়ে এসছে, এদিকে নিয়ে। প্রিয়া আর লাভ আফটার ম্যারিড। ও এটা পেন করে হাতে তা বানিয়ে নিয়ে এসছে। এটা আমার ফেয়ারওয়েল গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। এটা আমি নিয়ে যাব বাড়িতে, ঠিক আছে? এটা আমি বাড়িতে নিয়ে যাবো ফেয়ারওয়েল গিফট। তো চলো এখন ঘরে একটু ফ্যানের নিচে বসি। দেখতেই পাচ্ছ পুরো ঘেমেছে অস্থির। আমি তাই বলি দুষ্টু এত দৌড়ে দৌড়ে কোথায় গেল। ভাইয়ের সঙ্গে থাকে সবসময়, একটা ছোট্ট ছেলে দেবে, কাজ টাজ করে। ওর জন্য একটা গেঞ্জি আনলাম। এই গেঞ্জিটা কেমন হয়েছে জানিও। এই যে এরকম থাকবে গেঞ্জিটা, ভালো তো ওটা। ও খুশি হবে না পুজোর সামনে। ওই জন্যই ওই যে বাড়ি থেকে আনে, টুকটাক শপিং করে মা, সেখান থেকে এনেছে এই গেঞ্জিটা। ও ভাইয়ের সঙ্গে গেছে এখন সন্ধ্যা, ও আসলে তারপর দেবো।
নিয়ে আসলাম। আর ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট। আমি চিকেন পকোড়ার জন্য সব রেডি করছি। মাথাটা দেখতেই পাচ্ছি, চুলটা উঁচু করে বেঁধেছি গরমের জন্য। আর আমাকে কে হেল্প করছে দেখবে, এই দেখো মানবীর রসুন ছাড়াতে আমাকে হেল্প করছে। এখানে ভাজতে দিয়েছি আর কখন থেকে বলেছে দাও পিসিমণি দাও। এই যে কি দেবো বলো, কি বলতেছিলে তুমি? এই দেখো বাটি নিয়ে বসেছে, বলে দাও তাড়াতাড়ি দাও। এক বেজ বানানো হয়ে গেছে, সেটা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড। আর এই যে আরও হবে দু তিন ব্যাচ, তো একবার বানিয়ে তারপর দেখাচ্ছি। এটা এখন শেষ হয়ে যেতে পারে, তার জন্য আবার একটু দেখিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ পকোড়ার ওই কটা বাকি আছে, আর এই যে হয়ে গেছে। কেমন হয়েছে পকোড়াগুলো? ওরা তো খেয়েছে, প্রথমে 1-2 ব্যাচ হয়ে গেছে, সেটা খাওয়া হয়েও গেছে এর থেকে। আর ওই কটাই বাকি আছে। মানবীর কেমন হয়েছে পকোড়াগুলো? কেমন হয়েছে? ওরকম? বাহ, আর অল্প কটা বাকি আছে, ওই কটা হলেই হয়ে যাবে চিকেন পকোড়া। এর মধ্যে কিন্তু 2 ব্যাচ খাওয়া হয়েও গেছে মানবীরের। কেমন হয়েছিল? এলস্টাই এই মমতা, ও ভাইকে দেখানো যাবে না। তোর জন্য জামা এনেছি, তোর জন্য জামা এনেছি পুজো। প্যান্টটা তোর কাকার, জামাটা শুধু ও মামার। দেখ খুলে দেখ কেমন পছন্দ হয়েছে নাকি, পরে দেখ তো। হ্যাঁ টাইট ঢিলা হলে পাল্টা দিব। ভালো হয়েছে কালারটা? এ বস পকোড়া খা। সুরাজ পড়েছে, ভালো হয়েছে সুরাজ? পুরোটা ফিটিং পুরো ঠিক আছে। মোমোটা কেমন হয়েছে পকোড়া? ভালো হয়েছে? তুমি আর তোমার ছেলের একই সাইন। ওমা ভালো হয়েছে? এদুষ্টু ভালো হয়েছে?